But reality. তোমাকে বলেছিলাম না, তুমি যদি আমাকে রেখে কখনো চলে যাও। শুরুতে টিকটকে অশ্লীলতা ছড়াইতেছিল যারা, এখন টিকটকে সুশীল সাজতে আসছে তারা। তোমরা আবার বইলো না রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য, সুশীল হয়ে গেছে এজন্য। তাহলে শুনে রাখো, সকলের পরিবর্তনের কারণ এক নয়, বেশিরভাগের মধ্যে ঝামেলার সাগর ভয়। এক দলের পরিবর্তন সমাজের ভয়ে, আর এদের মতো টিকটকারদের পরিবর্তন নিজের আইডির লাইক ভিউ নিয়ে। দেখে টিকটকে ভিউর বেহাল অবস্থা, তাই তো নিল সময় বুঝে ব্যবস্থা। দেখলো রমাদানে অশ্লীল ভিডিওর কোনো দাম নাই, সুশীল ভিডিও বানানো শুরু করলো তাই। যারা পরিবর্তনে মাস বলো রমাদানকে, তোমরা হয়তো বা জানোই না পরিবর্তনের কারণ এই রকমও থাকে। আবার কিছু লোক বলে রমজান যায় মানুষের মন নরম করে দিয়ে। সমালোচনা করতে হয় না পরিবর্তনকারী মানুষগুলোকে নিয়ে, আসলে মূল পরিবর্তন বলা যাইতে পারে তাকে। রমজানের পরেও যার কন্টেন্ট ঠিক থাকে, দেখতে পারবা রমজানের পরে আমাদের এই সুশীলাপা টিকটকে অশ্লীলতা ছড়াই কি করে। ওয়েলকাম টু জেআরএস সাইবুল, সাথে আছি আমি সাইবুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। আজকের ভিডিওতে দেখাবো তাদেরকে রমজানের পর ঠিকই পোশাক খোলাতে দেখা যাবে যাদেরকে। الله أكبر الله أكبر। টিকটক যে আসলে একটা ফালতু প্ল্যাটফর্ম মনে করতাম যাদেরকে দেখে, বাহ আজ ইফতারের সঠিক নিয়ম শিখতে হচ্ছে তাদের থেকে। সময়ের সাথে বদলে যাওয়া বলে হয়তো বা একই। আসলে নিয়ম কারণে জানে না কোনো বাল, তারা শুধু ভিউজের জন্য ট্রেন্ডিং বুঝে দিতেছে চাল। তাদের নিয়মটা একবার দেখো, যেখানে ইফতার শুরু সুন্নাত নিয়ম, ইফতার শুরু করতে হয় খেজুর দিয়ে, সেইখানে তারা আমাদের শিখাইতেছে ইফতার শুরু করতে হয় পানি দিয়ে। কোনো লাভ নাই রমজানের শয়তান বন্দি রেখে। আসলে ব্যবসায়ী আর টিকটকাররা ঠিকই শয়তানের চরিত্রটা ধরে রাখে। কি শিখার আছে তোদের দেখে? তুমি তো সেই মামুন মিয়া যে কিনা টাকার জন্য বুইর একটা বিডিরে করছো বিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। But reality. পরিবর্তন হয়তো বা একেই বলে, যে কিনা রমজানের আগে ক্যামেরার সামনে আসলেই যাইতো পোশাক খুলে, এখন সেই কিনা রমজানের শুভেচ্ছা জানাতে আসতে বলে। রমজানের আগে ভিউসের জন্য শরীরের প্রাইভেট পার্ট দেখাইতেও বিধা করে নাই যারা, আজ টিকটকে হুজুর সাজতে আসছে তারা। খুব সহজেই দিতেছ আইডির ভিউসের জন্য পোশাক আশাক খুলে। মেয়ে তুমি হয়তো বা জানো না তোমার এই ভিডিওটা দেখার পর একটা ছেলের মাথায় কি চলে। মেয়ে তুমি হয়তো বা জানোই না কতটা দামি একজন মেয়ের ইজ্জত মান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন সময় সামান্য একটা মেয়ের পোশাক ধরে মেরেছিল টান, তাতেই সাথে সাথে কেটে ফেলা হয়েছিল তার গর্দান। ওই বিষয়টা এতটা মাইন্ডে নিছিল তারা, ওইটার সমাপ্তি ঘটছে যুদ্ধ ধারা। তোমাদের ইজ্জতের জন্য এতটা কষ্ট করছে নবী রাসূলরা, আর তোমরা সেইটারে বিলিয়ে দিতেছো কোনো কারণ ছাড়া। তো যাই হোক প্রিয়, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা মোটো হয়নি মন্দ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারো শান্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।